আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে কঠিন হইল গীবাত। চার দোকান বাজার বৈশা শুধু খালি গীবাত আর গীবাত। মসজিদে আসিয়া যদি আপনি জামাতের আগে 10 বার সূরা ইখলাস পড়তে পারেন, আল্লাহ রসুল বলেন তার জন্য আল্লাহ একটা জান্নাতের ব্যবস্থা করছে, বলেন সুবহানাল্লাহ। ওমর বলতে, হুজুর কত বড়, আসমান থেকে জমিন পর্যন্ত জান্নাত এত বড় হবে উসা, বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, হুজুর পড়তেই থাকবো পড়তেই থাকবো। হুজুর বলে, আবু বকর আল্লাহ দিতেই থাকবে কোনো সমস্যা নাই। আল্লাহ। আবু বকর যাই কে, হুজুর আমি আর ওমর একটা গোলাম কিনবো, সে আরে ওর একটা গরু আমার একটা গরু, একখানা আলচস্প ছিল না কোনো এক সময়, ছিল কে হুজুর আমি আর ওমর মিলগে একটা গোলাম কিনবো। কয় বাবা ওমর হলো বড় শক্ত মানুষ, শেষ আগে পারবা? কয় পারবা না, সমস্যা নাই, আমার বাড়ি খাবে দেবে কাজ করবে ওমরের বাড়ি, তাই তো আর সমস্যা নাই। আবু বকর চলে যাওয়ার পর ওমর হচ্ছে কয় হুজুর আমি আর আবু বকর মিলগে একটা গোলাম কিনতে চাই। কয় বাবা গোলাম তো কেনবা, সাহস হয় না, পারবা না? কয় খাবে দেবে আমার বাড়ি, কাজ করবে আবু বকরের বাড়ি, সমস্যা কি? গোলাম কিনছে, কেনার পরেই আবু বকর কে একটু গোলামটা দেখাই লই আইসি। গীবাত কারে কয় বাজান দেখেন, অল্প একটু কথা, গীবাত কারে কয়? আল্লাহ একটু বাড়ি লই আয়, আল্লাহ আল্লাহ। তখন আবু বকর বাড়ি ঘোরাইতে নিয়ে খাবার দাবার খাওয়াইয়া পেট পরিপূর্ণ করে যাও ওমর বাড়িতে কাজ করে গিয়েছো। ওমর বাড়ি যাই দে খাবার দাবার সব গুছাইতেছে। কয়ে খাবি কত কিনে, কাম করবি কত কিনে? আমার আবু বকর যে খাওয়াই দিছে, গলায় হাত দিলে খেজুর লাগ পাওয়া যায়। যা পারো বিছে গেছে দুইটা খাইয়া তার যাও। যাই দে আবু বকর দুয়ারে খাওয়ান জোগাড়। 1 মাস পর্যন্ত খালি 2 বারি খালি খাওয়া দাওয়া, 4 রানের কামও করা লাগে না। সংক্ষেপ বলতেছি, অনেক লম্বা ঘটনা। তখন আল্লাহ 1 মাস পর আল্লাহ রসুল বলে গোলাম তোমার বড় একটা কাজ আছে, কি? আগামী দিন যুদ্ধে যাব। তোমার বেডিং 2 বন্ধুর 2টা বেডিং, আমার একটা বেডিং, 4টে বেডিং তোমার কান্দে লইতে পারবা? গোলাম কয় পারবো। তেল তোল ঘাড়ে দিয়ে জোগাড় হইছে। সকালবেলা দেয় আবু বকরের 2টা, আবু বকর ওমরের 2টা বেডিং, আর হুজুরের বেডিং, আর সেই গোলামের বেডিং, 4টে বেডিং আবু বকর ওমরের কান্দে, বলে সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ 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 আল্লাহ। আরে অনেক 2টা টাহা হইলে গোলামের দ্বারে বাবাটা একটা বাত দিতে লোক রাখলে ব্যানের বেড়াও দেয় না, দাবারে সরে দূরে থাক। এ বাবা এমনি সময় যাইতে 3 মঞ্জিল যাওয়ার পরে ওইখানে হাট করে একজনে, বাজার করে একজনে। আবু বকর হাট করে, ওমর কেশ মিলাই, 2 বন্ধু। একদিন নবীজি বলতে, গোলাম কিছু তো করলা না, 2 বন্ধুর মাঝখানে বসে একটু তাল পাখাদা বাতাস দাও। 2 জনের মাঝখানে বসিয়া তাল পাখাদা বাতাস দিতে শুরু করলো। 2 বন্ধুরে বাতাস দিতে শুরু করলো। বাতাস দিতে 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 ওই কোটালি বেড়ায় হুজুর ওয়াজ করছে মাগরিবের পর, ওই রকম মোটা মোটা মানুষ ধুরিস করিয়ে পড়ে গেছে। পড়িয়ে গেছে তো গেছে, ওই নিয়ে ঘুমাই দিছে। খুলনার পাগলা আলী হোসেনের ওয়াজ কেউ শুনছেন? খুলনার আলী হোসেনের ওয়াজ শুনছেন? উনি যে গাড়ি চালাইতো কত স্পিডে, একবার কোথাও যাওয়া দিছে, 5টা খাদেম পড়িয়ে রাস্তার বাইরে ঘুমাই দিছে। হুন্ডের 5টা 20 মাইল যাই দেয় যে আমার খাদেম দেয় না, সর্বনাশ কোথায় পড়লো। ওই তার গাড়ি টান দিয়ে রাস্তার পাশে হুইয়ে রয়েছে, গাড়ি এসতে হচ্ছে কি, ওই তুলে আবার টান, তাই হুইয়ে পৌঁছতে পারছে, সাথে সাথে ঘুমাই গেছে। গভীর রাত্রে উঠ গিয়া আবু বকর ওমর 2 জন তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়া জিকির আজগার 12 তাসবিহ জিকির করে গিয়া খেজুর আজকে 2টা খায়ের কাজ দাও। গোলাম কত বড় অলস, নবী কইলে একটু বাতাস দিতে, বাতাস তো দিল না। এরপর ঘুমাই গেছে, উঠ গিয়ে 2 রাকাত নামাজ পড়লেও তো কাম হইতো, কথা কইছে খালি গোলাম কত অলস।
সকালবেলা নাস্তার টাইমে বলতে, গোলাম তোমার আর একটা কাম কি? তাই সাথীদেরকে নাস্তা দিয়ে এসে রুটি দাও। প্রত্যেকের সামনে রুটি দিতে বাজান, রুটি দেওয়ার পরে গায়ে গোস্ত দিয়ে আসো। গোস্তর ভার যখন হয়েছে, গোস্তর হাড়ি যখন হাতে লইছে, কয় আবু বকর আর ওমরে গোস্ত দিবা না। গোলাম সবারে গোস্ত দিয়ে আসলেন, আবু বকর ওমরে গোস্ত দিলেন না। ওমর বলতেছেন, এরে গোলাম, এক পাশ পর্যন্ত তোরে কত গোস্ত রুটি খাওয়াইলাম, আমাদের গোস্ত দেশ নেই কেন? আবু বকর একটু হাসতেছে, কয় নবীজি দিতে মানা করেছে। আবু বকর বলতেছে, ওমর বলছিলাম যে গোলাম কিনবো না, গোলাম একটা ঘোরাবে। এমনি সময় বন্ধুরা আমার, এমনি সময় আবু বকর ওমর কানতে নবীজির সামনে চলে গেলেন। আল্লাহ নবী, আমাদেরকে গোস্ত নিষেধ করছেন কেন? কয় রাত্রেবেলা গোলামের গোস্ত খাইছো। হুজুর এক সপ্তাহে গোস্ত খাই নেই, খাই পানি খাও বমি করো, পানি খাই বমি করছে, তাজা গোস্ত রক্ত দেখা যায়। হুজুর এক সপ্তাহে গোস্ত খাই নাই। তাই গত রাত্রে গোলাম ঘুমাইছে পার, তার নামে কি কইছিলাম? গোলামটা বড় অলস, এই জন্য গোলামের গিবাত করা হয়েছে। গিবাতের গোস্ত খাইছো, আল্লাহ ডাইরেক্ট আমার কাছে ফোন করছে। দুইজনে কান্না শুরু করেছে, হুজুর এখন কি করা কি করা? একটা পথ আছে, গোলামের পাও ধরিয়া মাপ চাও। কেউ যে এটা কি সম্ভব? গোলামের পাও ধরিয়া মাপ চাওয়া? গরুতে ধান খাইছে, পিড়ান দেবো 5 টাইম দিয়ে রেছি 7টা, এখন গরুর পাও ধরিয়া মাপ চাওয়া যায়? যায় না। বন্ধুরা আমার, রসুল বলে, বাবা আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতে যাবে, ওরে 8 জন চলে যাবে, তোমরা 2 জন পাশে পড়িয়া থাকবা, জলদি মাপ চাও। সাথে যে গোলামের হাত ধরিয়া মাপ চাইলো, গোলামকে আমি মাপ করতে রাজি না, আমি ঘুমাইছি, এবার আমার সবাই যেটা খাইতে চাইছিলাম। বন্ধুরা আমার, এমনি সময় আল্লাহ রসুল বলে, গোলাম ওরা বোঝে না, মাফ করিয়ে দাও। কায় না, মাফ করবো না। যদি আল্লাহ ডাইরেক্ট বলে মাফ করতে, তাই মাফ করবো, আপনার সুপারিশও মাফ করবো না। নবীজি সুপারিশ করলেন, গোলাম মাফ করিয়ে দাও, মাফ করে দাও। গোলাম বলতেছে, আল্লাহ নবী, আমরা জানি আশারায়ে মুবাশশিরা 2 জন সাহাবী, আমি হাজারো চেষ্টা করলে জান্নাত ফিরাইতে পারবো না, তবে একটা শর্তে আমি মাফ করতে পারি। কিয়ামতের ময়দানে 2 জন যখন জান্নাতে যাবে, আমার 2 হাত ঝুলাইয়া ঝুলাইয়া জান্নাতে লইয়া গেলে আমি মাফ করতে পারি, আর না মাফ করবো না। পাইলা থালে দিলা গালে, পাপ নাই কোলো কালে। এককালে বইলে বসকান, কাজ কেউর স্বামী কানা কোরআন, কেউর স্বামী ধস ভাঙ্গান, হাসিয়া হাসিয়া কয় ভেবে দেখুন কথা মিথ্যা নয়। টাকা থাকে সুন্দুকেতে নিতে পারে কোন চোরায়, টাকা থাকে সুন্দুকেতে নিতে পারে কোন চোরায়, থইয়া দেখো ঘাটে পথে সাধু কয়জন পাওয়া যায়। কত যে সুন্দরী নারী নদীর ঘাটে স্নান করি, কত যে সুন্দরী নারী নদীর ঘাটে স্নান করি, কত নৌকা বাইয়া যায় মাঝির মনে কিনা কয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়।